কথায় গানে আগমনী। স্পন্সর বাই একেটি ঘি, কো স্পন্সর বাই আবরণ। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। आज तृतीया, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা নবরাত্রি রূপে পালিত হয় দিকে দিকে, এবং মা দুর্গার ৯টি রূপ নবরাত্রিতে এক এক রূপে এক এক দিনে মা পূজিত হন। বিশেষত আজকে যে তৃতীয়াতে আমরা দাঁড়িয়ে আছি, এই দিন দেবীর রূপ চন্দ্রঘণ্টা, এই রূপে দেবী পূজিত হন। কথায় গানে আগমনীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই, সুপ্রভাত, অনেক শুভেচ্ছা। আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজায় প্রত্যেকটা দিন খুব ভালো হোক, মঙ্গলময় হোক প্রত্যেকের জন্য। গানে গানে আমাদের এই অনুষ্ঠানের সকালের যাত্রা শুরু করব। আজও আমরা রয়েছি কথায় গানে আগমনী নিয়ে। আজকে যিনি সঙ্গীত শিল্পী রয়েছেন আমাদের সঙ্গে, চলুন আলাপ করাই। যার কণ্ঠে আমরা গান শুনবো আগমনীর নানা গান। আমাদের সঙ্গে রয়েছেন আজ দেবারতী চক্রবর্তী। বহুবার এসেছে দিদি, তবে আজকে প্রথম অনুষ্ঠান। তোমাকে অনেক স্বাগত এবং সুপ্রভাত। সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের সঙ্গে যারা যন্ত্রসঙ্গীতে রয়েছেন। অভিজিৎদা রয়েছেন কিবোর্ডে, মৃগাঙ্কুদা তবলায়, বিক্রমদা অক্টোপ্যাডে। তার সাথে আমাদের পুরো টিম জুড়ে এই মুহূর্তে প্রত্যেককে স্বাগত, সুপ্রভাত। নবরাত্রির এই তৃতীয় দিনে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কথায় গানে আগমনী। গানে গানে মা আসার আগে প্রকৃতির যে অপরূপ শোভা, প্রকৃতি যেভাবে সেজে ওঠেন, তার ওপরে একটি গান দিয়ে আমি শুরু করছি আজকের অনুষ্ঠান। সকলকে আগাম শারদ শুভেচ্ছা জানাই। মেঘের তরি যায় ভেসে ওই নীল গগনে, মেঘের তরি যায় ভেসে ওই নীল গগনে, দিগ বধুরা চামর দোলায় কাশের বনে, মেঘের তরি যায় ভেসে ওই নীল গগনে।
সুন্দরভাবে একটা শুভ সূচনা। মা আসছেন এবং মাকে বরণ করে নিতে সবাই প্রস্তুত। তারই এক রূপের বর্ণনা হলো কী রূপে সেজে উঠেছে প্রকৃতি। নীল আকাশের সাদা মেঘের ভেলার ভেসে যাওয়া থেকে শুরু করে খুব সুন্দর কাশফুলের দোলা কিংবা শিউলি, ঘাসের আগায় শিশির বিন্দু, সবটাই অপরূপ রূপে সেজে যেন দেবীকে বরণ করে নিয়েছে। এবং এই যে শরৎকাল যখন আমরা এই সময়টায় পা রাখি, আলাদা করে বলে দিতে হয় না, একটা পরিবর্তন আসতে চলেছে। আমরা বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে যেতে চলেছি, মানে মা আসছেন। এই যে মা, নারী তো শক্তি, মা অভয় দেয়নি, মা করুণাময়ী মা। মা আসার সুবাদে খুব সুন্দরভাবে প্রকৃতি থেকে মানুষ সবার সেজে ওঠা। পরের গানে যাইব। পরের গানটি আমার বাবা অজিত কুমার চক্রবর্তীর লেখা এবং সুরে, আমি চেষ্টা করছি। অরূপ সাজে সেজেছে ধরণী, মা যে আসে বারেক বরষে, তাই অন্তরে বাজে আগমনী। অরূপ সাজে সেজেছে ধরণী, অরূপ সাজে সেজেছে ধরণী, মা যে আসে বারেক বরষে, মা যে আসে বারেক বরষে, তাই অন্তরে বাজে আগমনী। অরূপ সাজে সেজেছে ধরণী, অরূপ সাজে সেজেছে ধরণী। জুথি চামেলি গন্ধ সৃজনী, দুলিছে দোদুল শেফালিকা ফুল, জুথি চামেলি গন্ধ সৃজনী। অরূপ সাজে সেজেছে ধরণী, অরূপ সাজে সেজেছে ধরণী।
পেতেছি আসন চম্পা বরণ অন্তরে রাখো চরণ দুখানি অরূপ সাজে সেজেছে ধরণী মাঝে আসে বারেক বরষে মাঝে আসে বারেক বরষে তাই অন্তরে বাজে আগমনী অরূপ সাজে সেজেছে ধরণী অরূপ সাজে সেজেছে ধরণী অরূপ সাজে সেজেছে ধরণী। বাহ, গানে গানে দেবী আসছেন, আর দেবীর যে আরাধনা হয়, দেবীকে বরণ করে নিতে সমস্ত ধরনী কত সুন্দরভাবে সেজে উঠেছে তারই বর্ণনা। নবদুর্গার আজ তৃতীয় রূপ দেবী চন্দ্রঘণ্টা। এই স্বরূপে দেবী পূজা পেয়ে থাকেন। কথিত আছে পুরাণ অনুসারে, নানা রকম কথা তো আছেই, তবে তার মধ্যে শোনা যায় দেবী চন্দ্রঘণ্টা এই যে তার রূপ, তিনি যে আজ এই রূপে পূজিত হন তৃতীয় দিনে। প্রথমে যখন বলি মহাদেব সতীদাহের পর মহাদেবের সেই প্রচণ্ড তাণ্ডব শেষে ধ্যানমগ্ন হলেন মহাদেব, এবং এই যে ধ্যানমগ্ন হওয়া, ধ্যান সমাধিতে যখন তিনি লীন, সেই সময় শৈলপুত্রী রূপে জন্ম নিলেন দেবী হিমালয়ের ঘরে, হিমালয়ের কন্যা রূপে। তারপর ব্রহ্মচারিণী রূপে আরাধনা করলেন, তপস্যা করলেন দেবাদিদেব মহাদেবের। এবং যখন শিবের সাথে বিবাহ করলেন, সেই যে রূপ, সেই রূপ দেবী চন্দ্রঘণ্টার। বলবো আরও কথা, আবার গানে যাব। এই গানটিতে মা মেনকার যে ব্যথা, যে বেদনা, সেটি খুব সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। পঞ্চমীর রাত্রি নেমে এসেছে, কিন্তু মা উমার এখনো দেখা নেই। মা মেনকা বলছেন, গিরিরাজ তুমি যাও কৈলাসে গিয়ে মাকে নিয়ে এসো, আমার উমাকে নিয়ে এসো। তুমি যদি না যাও তাহলে আমি নিজেই চলে যাব। ভৈরবী সুরে একটি অসাধারণ কম্পোজিশন আমি চেষ্টা করছি। মা উমা এবং উমার যিনি মা মেনকা, তাদের যে এই যে মেনকার মনে কন্যার জন্য বিরহ ব্যথা, কন্যা কখন আসবেন তার জন্য যে আকুলতা, তাকে কেন্দ্র করেই এই আগমনের গান শুনি। পঞ্চমীরাত পোহাই গিরি শুভ ষষ্ঠী এলো বলে, পঞ্চমীরাত পোহাই গিরি শুভ ষষ্ঠী এলো বলে, উমা তো এলো না ফিরে কোলে কোলে, উমা তো এলো না ফিরে কোলে কোলে, পঞ্চমীরাত পোহাই গিরি শুভ ষষ্ঠী এলো বলে, পঞ্চমীরাত পোহাই গিরি শুভ ষষ্ঠী এলো বলে। সন্তান যে সন্তাপের এমন কারণ হয়, সন্তান যে সন্তাপের এমন
ষষ্ঠী এলো বলে উমা তো এলো না ফিরে কোলে কোলে উমা তো এলো না ফিরে কোলে কোলে পঞ্চমী রাত পোহাই গিরি শুভ ষষ্ঠী এলো বলে পঞ্চমী রাত পোহাই গিরি শুভ ষষ্ঠী এলো বলে উমা তো এলো না ফিরে কোলে কোলে উমা তো এলো না ফিরে কোলে কোলে পঞ্চমী রাত পোহাই গিরি শুভ ষষ্ঠী এলো বলে শুভ ষষ্ঠী এলো বলে শুভ ষষ্ঠী এলো বলে। বাহ, এই যে আমাদের অনুষ্ঠানের নাম কথায় গানে আগমনী, এখানেই বোধহয় সার্থকতা। এই যে মা উমা আসছেন বলে মা মেনকার যে আকুলতা প্রত্যেকটা কথার ছত্রে লুকিয়ে রয়েছে। যেখানে গিরিরাজকে অনুনয় করছেন মা মেনকা তার কন্যাকে নিয়ে আসার জন্য, কন্যা কেন আসছে না, তিনি আকুল হয়ে রয়েছেন। যদি বলি পুরাণের কথা, যখন বলি ব্রহ্মচারিণী রূপে যখন দেবী আরাধনা করছেন দেবাদিদেব মহাদেব তাকে পতি রূপে পাওয়ার জন্য, সেই সময় এদিকে তখন কিন্তু ধ্যানে লীন দেবাদিদেব মহাদেব। তিনি ধ্যানে বসেই বুঝতে পারেন দেবী পার্বতীর মনের কথা এবং তার যে তপস্যা, দেবাদিদেব মহাদেবকে পতি রূপে পাওয়ার ইচ্ছা, সমস্তটাই তিনি জানতে পারেন। এরপর তপ এবং নানা রকম পরীক্ষার পর অবশেষে নির্ধারিত হলো যে হ্যাঁ, এবারে শিব এবং পার্বতীর বিয়ে হবে। ঘটনা ঘটল তখন যখন শিব স্বয়ং আসছেন বিয়ের জন্য। এক অদ্ভুত ঘটনা সেই সময়। মা পার্বতী একেবারে বিয়ের জন্য বিয়ের বেশে সুসজ্জিত হয়ে তৈরি। সেই সময়ে যখন মহাদেব তার বরযাত্রী রূপে সবাইকে নিয়ে আসছেন, সে এক অদ্ভুত কাণ্ড। সবাই দেখছেন মহাদেব রয়েছেন বাকছাল পরিহিতা, গায়ে ছাই ভস্য মাখা, মাথায় জটাজুটো, আবার গলায় সর্প, এইরূপ বরবেশ। আর তার সাথে যারা রয়েছে সেখানে কে নেই? ভূত, প্রেত, অঘোর, সবাই রয়েছে নানা রূপে। সেই দেখে তো একেবারে প্রত্যেকটা মানুষ ভীত সন্ত্রস্ত। সেই সময় মা পার্বতীর মা সে তো মূর্ছাই গেলেন। পার্বতী কি করেন? তিনি তখন ভাবছেন একদিকে পতির সম্মান, অন্যদিকে পিতার সম্মান, মাতার সম্মান। এই সম্মান রক্ষা করতে তাকে নিজেকেই কিছু করতে হবে। তখন তিনি ধারণ করলেন এই চন্দ্রঘণ্টা রূপ। আমরা দেখো নানা রকম কথা পুরাণ হিসেবে জানতে পারি, শুনতে পারি, এবং সেই শুনে মনের মধ্যেও যেন একটা কোথায় চিত্র অঙ্কন ঘটে। সত্যি তো, এমন বর বেশে যদি আসে কেউ, পিতামাতার কি আর চিন্তার অন্ত থাকে? আসবো কথায়। এবার কি শুনবো? এবার ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এবং সুরারোপিত একটি গান, যেখানে মাকে ষোড়শী কন্যা রূপে দেখছেন সাহিত্যিক এবং বলছেন যে প্রতি বছরেই মা আসেন সিংহবাহিনী হয়ে, যেন একটি 16 বছরের ছোট্ট কন্যা। খুব সুন্দর একটি গান, আমি চেষ্টা করছি। মা বর্ষে
বাহ, কত সুন্দরভাবে সেজে উঠেছে আজকে এই দিনের সকালটিও। তবে আমরা আবারও থাকবো কথা এবং গান নিয়ে নিচ্ছি একটা বিরতি। দেখা হচ্ছে বিরতির ওপারে, সঙ্গে থাকুন। কথায় গানে আগমনী, স্পন্সর বাই একেটি ঘি, কো স্পন্সর বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন কথায় গানে আগমনী। দুর্গা উৎসবে মাতোয়ারা প্রত্যেকেই বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হয়। কোথাও বা দুর্গাপূজা, কোথাও বা নবরাত্রি, আবার কোথাও বাচুকাম্মা পাণ্ডুকা এই নামে বিভিন্ন জায়গায় মায়ের পুজো নানাভাবে পালন করে থাকে। তবে এই কটা দিন সব কিছু ভুলে মায়ের আরাধনায় মত্ত হয়ে মায়ের পূজা এবং তার সাথে খুব সুন্দরভাবে সময় কাটানো, প্রত্যেকটা দিনকে সুন্দর করে তোলার এক প্রয়াস, এ যেন বাঙালির পরম্পরা। এবং প্রত্যেকেরই, যারা শুধুমাত্র বাঙালি তারাই নন, বরং এই উৎসবের সাথে জুড়েছে প্রত্যেকেই। আর এই উৎসব এক আলাদা মাত্রা পেয়েছে বরাবর। নানা রকম পৌরাণিক কথাও রয়েছে এই মা দুর্গাকে নিয়ে, এই দুর্গা পূজাকে নিয়ে। সবটা নিয়ে আমরা রয়েছি এই মুহূর্তের অনুষ্ঠান কথায় গানে আগমনীতে। তবে এখন আবার গান শুনবো আমরা। আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় শিল্পী। বলো। এবারের গানটি শ্রদ্ধেয় সত্যদেব চট্টোপাধ্যায়ের কথা এবং সুরে একটি ভীষণ সুন্দর আগমনী গান আমি গাইবার চেষ্টা করছি।
স্বর্গ যেন নামলো ধরায় সুর জালোকের রথে রাখালি আর বাজলো বাঁশি মাঠের পথে পথে স্বর্গ যেন নামলো ধরায় সুর জালোকের রথে ভরলো কেন নদীর দুকুল উছল চপল বানে জীবন কেন মনের কাছে নতুন খবর আনে শিউলি কি পায় আনন্দ নিজেকে ছড়িয়ে কে দিল আজ ধরণী রে আলোয় ভরিয়ে রাঙালোকে আকাশটাকে আবির ছড়িয়ে কে দিল আজ ধরণী রে আলোয় ভরিয়ে আলোয় ভরিয়ে আলোয় ভরিয়ে সকালটা গানে গানে আগমনের এক এক ধারায় মনও যেন সেই ধারা অনুযায়ী বয়ে চলে। তার কারণ আমাদের মন একটা বছর অপেক্ষা করে থাকে মা আসবেন বলে। এই সময় প্রকৃতির যে সৌন্দর্য সেজে ওঠা সব কিছু আবেগপ্রবণ মনে ধরা দেয় এক অপরূপ রূপে। রয়েছেন বন্ধু, নমস্কার, সুপ্রভাত। শারদীয়া শুভেচ্ছা জানাই সকলকে। আপনাকে আমি অনেক আসাম শুভেচ্ছা। থেকে বলছি সুধাংশু দেবনাথ। বলুন। আমি টিভিতে পাই না, দুঃখের বিষয়, কিন্তু আজকে দেবারতী এসেছে, আমাকে কথা বলতেই হবে, তাই আমি ফেসবুক দেখে দেখে ফোন করছি। একটু অসুবিধা হলেও আমাকে ক্ষমা করে দেবেন। আর দেবারতী মানেই একটা ভালো অনুষ্ঠান। জুবিনকে হারিয়ে মনটা আমাদের ভালো নেই, কিন্তু মন ভালো করতে আজকে আমাকে দেবারতীর গান শুনতেই হবে। আর বেশি সময় নষ্ট করব না, ইতিমধ্যেই আমি আমার অনুরোধের গান শুনেছি। দেবারতী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। খুব একটা মনোমুগ্ধকর সকাল তুমি আজ উপহার দেবে আগমনের গানে গানে। তোমার সঙ্গে আছি, ভালো থেকো সবাই। প্রণাম নেবেন দাদা। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। অনেক শুভেচ্ছা রইল আপনাকেও। খুব ভালো করে পুজো কাটান, খুব ভালো থাকুন, এভাবেই থাকুন, সঙ্গে থাকুন। আবার গানে যাই। এত গয়না বেটি কোথায়
তাদের সর্বস্ব ধন তাই পরে বাহবা নিলি। ছেলে দুটোর নড়া ধরে এমন করে এনেছিস মা, ছেলে দুটোর নড়া ধরে এমন করে এনেছিস মা। ওরা কি তোর সতীন পোমা, ওরা কি তোর সতীন পোমা, না হয় গেঞ্জি দুটো কিনে দিলি। গয়নার আসল নকল যায় না জানা, 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 আসল যায় না জানা। বোধহয় ওসবকে মিকে রে এত গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি। সিংহের ওপর ভিঙ্গি হয়ে, সিংহের ওপর ভিঙ্গি হয়ে বাপের বাড়ি চলে রে এত গয়না বেটি কোথায় পেলি। গয়না এত গয়না, এত গয়না, এত গয়না বেটি কোথায় পেলি। গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি। দেখো, এই গান তো বহুবার শুনেছি, এবং বিশেষ করে এই আগমনীর সময় যখন গান শুনে মা আসছেন, মায়ের যে সেই অলংকার ভূষিতা হয়ে মা, এত গয়না পরা, গয়না পরিহিতা দেবী, এবং কত সুন্দরভাবে বলা হচ্ছে যে এত গয়না বেটি কোথায় পেলি। সত্যিই তো, শিব যিনি ছাই ভস্য মেখে শ্মশানে থাকেন, এবং তার যে স্বামী, এই যে কথার মধ্যে দিয়ে, গানের কথার মধ্যে দিয়ে কত সুন্দরভাবে প্রত্যেকটা বিষয় ফুটিয়ে তোলা হয়। উমা যেন ঘরের মেয়ে, মা আসছেন, আর তার উদ্দেশ্যেই এক একটা কথা, এক একটা বর্ণন। আজকের যে দিনটি নবদুর্গার তৃতীয় দিন, দেবী চন্দ্রঘণ্টা বিষয়ে ফিরি। যে সময় পার্বতীর বিয়ে হয় শিবের সাথে, শিবের সেই বেশ দেখে প্রত্যেকেই ভীত সন্ত্রস্ত, এবং সঙ্গে বরযাত্রীদের দেখে প্রত্যেকেই ভয় পেলেন। মা তখন, পার্বতী দেবীর মা মূর্ছা গেলেন। সেই দেখে তখন আবির্ভূতা হলেন দেবী চন্দ্রঘণ্টা রূপে, এক প্রকট তেজস্বী রূপে। তখন তিনি মূলত অভয় দান করলেন যারা উপস্থিত ছিলেন প্রত্যেককে, এবং একই সাথে শিবের কাছে প্রার্থনা জানালেন, হে নাথ, তুমি বরং রাজবেশে এসো, রাজকুমার রূপে এসো। তোমাকে দেখে প্রত্যেকেই ভয় পাচ্ছেন, আমার মা তো মূর্ছাই গেলেন প্রায়। তার সাথে তোমার সাঙ্গপাঙ্গ যারা রয়েছে, তোমার সঙ্গে যারা রয়েছে, তাদেরও একটু বেশের পরিবর্তন করো। এই তো ভূত প্রেতনি অঘোরা সবাই রয়েছে, এই যে রূপ, এই যে বেশ, সবাই দেখে ভয় পাচ্ছেন। যখন প্রার্থনা করলেন শিবের কাছে পার্বতী, শিব তখন মৃদু হাসলেন। তারপর স্বয়ং শিব তখন সেই রাজকুমার বেশেই আসলেন হিমালয়ের, সেই সময়ে হিমালয়ের আলয়ে, যেখানে বিবাহ সম্পন্ন হলো পার্বতী এবং শিবের। সবারই বেশ পরিবর্তন হয়েছিল, যারা বরযাত্রী রূপে ছিলেন প্রত্যেকেরই। শিবের করুণায়, তিনি তো অন্তর্যামী, তিনি সবটাই বোঝেন। তিনি যখন পার্বতী দেবীর কথা শুনে পুরো সাজ সজ্জা সব কিছু প্রত্যেকের বদল ঘটালেন, এবং নিজেও সুবেশে আসলেন দেবী পার্বতীকে বিবাহ করতে। সেই স্থানে উপস্থিত ছিলেন প্রত্যেক দেবদেবতাও। খুব সুন্দরভাবে ঘটা করে বিবাহ সুসম্পন্ন হলো। গানে যাব, রয়েছেন বন্ধু, গানে আসবো, তবে শুনে নি। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, সুপ্রভাত দিদি ভাই। হ্যালো, কে বলছেন? আমি অনুপ চক্রবর্তী বলছি, বীরসিংহ পশ্চিমের থেকে, বিদ্যাধর জন্মস্থান বীরসিংহ থেকে। বলুন। হ্যাঁ, দেবারতির গান খুব ভালো লাগছে।
আর আর আমি বছর বছর শুনি অনিন্দিতা চক্রবর্তী থাকে, আরো অন্যান্য শিল্পীরা থাকেন। আর জনতা সঙ্গীতে যারা রয়েছেন মৃগাঙ্গদা ছাড়াও এত সুন্দর ওনাদের এইসব বাদ্যযন্ত্রতে ওনাদেরকে মোহিত করে দেন। একেবারে তাই, প্রত্যেকটা দিন সুন্দর করে সাজিয়ে অনুরোধ নেই, চালিয়ে যান। আর আপনি যে সঞ্চালিকার কাজ করছেন এটা আমি এবারে আর ভাষায় কি বলবো, কথায় গানে আগমনে একদম ভরে উঠেছে। রৌদ্রোজ্জ্বল দিন, আপনি ভালো থাকুন, আপনারা সকলে ভালো থাকুন, মা দুর্গার কৃপায় এই বলে রাখছি। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। অনেক শুভেচ্ছা রইল আপনাকে, ভালো করে পুজো কাটান, খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন। তবু চরণ ধোয়াবে শারদ শিশিরে, সে ফালে অর্ঘ্য দেবে। তবু চরণ ধোয়াবে শারদ শিশিরে, সে ফালে অর্ঘ্য দেবে। শ্যামলা ধরণী আসন বিছাবে, শ্যামলা ধরণী
নবদুর্গার তৃতীয় রূপ দেবী চন্দ্রঘণ্টা, তিনি দর্শভুজা, যেখানে অস্ত্র ধারণ করে রয়েছেন। পৌরাণিক মতে, পুরাণের কথা অনুযায়ী আরও একটি প্রবাদ রয়েছে। সেই অনুযায়ী এই যে দর্শভুজা দেবীকে আমরা দেখতে পাই, অস্ত্র ধারণ করে রয়েছেন তিনি, সেই ঘটনাকে কেন্দ্র করে এটাও বলা হয়, কথিত আছে, সেই সময় যখন অসুরের অত্যাচারে দেবতা মানুষ প্রত্যেকেই ভীত সন্ত্রস্ত, তেমনই একটি সময়ে যেখানে দেবতারা পারছেন না দমন করতে সেই অসুর শক্তিকে, তখন তারা কি করেন? চিন্তিত, তারা উপায় খুঁজতে থাকে নানা রকম। অবশেষে দেখা যায় যে মহিষাসুর হলেন সেই অসুরদের রাজা। তিনি ব্রহ্মাকে সন্তুষ্ট করে, তার তপস্যা করে যে বর লাভ করেছেন ব্রহ্মার থেকে, সেই বর অনুযায়ী কোনো পুরুষ তাকে বধ করতে পারবে না। মহিষাসুর নিধন সম্ভব নয় কোনো পুরুষের দ্বারাই। তিনি দানব হন কিংবা কোনো মহামানব হন কিংবা স্বয়ং দেবতারা হন, কেউ তাকে বধ করতে পারবে না। দেবতারা চিন্তিত, নানা রকম উপায় খুঁজতে খুঁজতে অবশেষে তারা ঠিক করলেন এবং তাদের ঊর্ধ্বা শক্তিকে এক করে দেবী শক্তির আরাধনা করে দেবীর রূপ প্রকট হলো, দেবীকে নতুন রূপে জন্ম দিলেন, যেখানে দেবী দশভুজা। দেবতারা একে একে তার হাতে অস্ত্রে সুসজ্জিত করে তাকে গড়ে তুললেন এমন রূপে তিনি যুদ্ধের জন্য একেবারে প্রস্তুত। তেমন রূপে দেবী দুর্গাকে গড়ে তুললেন। আমরা এই বিষয়ে ফিরব, যে রূপ আমরা বলছি নবদুর্গার, সেই কথায় ফিরবো গানেও। তবে সময় বলছে একটা বিরতি নিতে হবে। ফিরে আসবো বিরতির পর, সঙ্গে থাকুন। কথায় গানে আগমনী, স্পন্সর বাই একে টিঘি, কো স্পন্সর বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন কথায় গানে আগমনী। মা চন্দ্রঘণ্টা একদিকে যেমন শান্ত, স্নিগ্ধ, কল্যাণময়ী, তার অপর রূপ ভয়ঙ্কর রূপ। শত্রুদের জন্য দুষ্ট বিনাশ করতে তিনি এই ভয়ঙ্কর রূপ ধারণ করেন। অপরদিকে ভক্তদের জন্য তিনি মঙ্গলময়ী মা। রয়েছি আমরা কথা এবং গানে। এবার কি গান শুনবো, চলুন আপনাদেরও শোনাই। যখনই লাইভে আসি কোনো চ্যানেল থেকে, আমাকে বিভিন্ন আগে থেকেই আর কি ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জারে বিভিন্ন রিকোয়েস্ট চলে আসতে থাকে। আচ্ছা, তো এই গানটিও একটি রিকোয়েস্ট ছিল। একটু আগে আসাম থেকে ফোন করেছিলেন দাদা সুধাংশুদার দুটো গানের রিকোয়েস্ট ছিল। তো এটা সেকেন্ড গান। এই গানটিতে বলছেন যে প্রত্যেক 12 মাসে যে 13 পার্বণ আমাদের বাঙালিদের, হিন্দুদের, সেই 13 পার্বণে যাদেরকে আমরা পূজা করি প্রত্যেকেই মায়েরই রূপ। তার উপরে গানটি আমি চেষ্টা করছি। জানতে পারে
মায়ের পূজা আমরা করি, কিন্তু মা তাকে যখন আমরা মা বলি, মা মানেই এক শান্তির আশ্রয়স্থল মা, এবং একই সাথে শক্তির আরাধনা যখন করা হয় সেখানেও সেই মায়ের বিভিন্ন রকম রূপ, তিনি আমাদের সঙ্গে সব সময় রয়েছেন সর্বত্র জুড়ে। তবে এই যে দেবী চন্দ্রঘণ্টা, যার আরাধনা আজকের দিনে বিশেষ করে তৃতীয়াতে যে দেবীর আরাধনা করা হয়, দেবীর কপালে ঘণ্টা আকারে অর্ধচন্দ্রের যে রূপ, সে কারণেও যেমন বলা হয় দেবী চন্দ্রঘণ্টা, এই নামে তাকে ভূষিতা করা হয়। পুরাণের কথা অনুযায়ী তার সাথে দশভুজা রূপ, যে রূপের কথা আমরা একটু আগেও বলছিলাম, যখন অসুরের অত্যাচারে দেবতা দল ভীষণভাবে ভীত সন্ত্রস্ত কি করবেন, তখন দেবী দুর্গাকে সুসজ্জিত করলেন নানা রকম অস্ত্র দিয়ে। দেবী প্রকাণ্ড যুদ্ধে মহিষাসুরকে পরাজিত করলেন, মহিষাসুরকে বধ করলেন। তারপর এই যে দেবী দশভুজার রূপ, তার হস্তে নানা রকম অস্ত্রে সজ্জিত রূপ, এটাও অনেকে বলেন পুরাণের কথা অনুযায়ী নবদুর্গা। আর নবদুর্গার এই যে তৃতীয় রূপ দেবী চন্দ্রঘণ্টা, তাই আমরা বলি যে নবদুর্গার নবরূপে পূজা করার সময় আমাদের এটা আজকে তৃতীয় দিনে রয়েছি। তবে এরপর আরও যে দিনগুলো রয়েছে নানা রূপে মায়ের পূজা আমরা করব। প্রত্যেকেই আমরা এখন মায়ের আবেশে মেতে রয়েছি, আপামোর বাঙালি তো বটেই, এবং বিভিন্ন মানুষজন। চলুন আমরা গানে যাই। কি গান শোনাবেন? ঠিক পুজোর সময়টা মানে মহালয়া শুরু হয়, মনে তো একটা আনন্দ থাকেই, তার সাথে সাথে কোথায় যেন একটা বিষাদের সুর। না, আমার মহালয়া শুনলে প্রথম থেকেই খুব কান্না পায়, পেয়ে শৈশব থেকেই খুব আনন্দ একদিকে যে মা আসছেন, আবার একটা কীরকম যেন কান্না আসতো। এখন তো বাবাকে হারানোর পরে ভীষণভাবে যারা চলে গেছেন আমার খুব কাছের, যখন মহালয়াটা আসে না, তখন সেই কথাগুলো মনে পড়ে, এবং কোথায় যেন মা একটা বিষাদের সুরও সঙ্গে করে নিয়ে আসেন। তো এরকম একটি বিষাদ মাখা একটা মেঠো সুরে মায়ের আগমনী আমি চেষ্টা করছি। শুনি। বাউল বাতাস ঢেউ খেলে যায় মাঠের ঘাসে ঘাসে, মা জননী আসে আমার, মা জননী আসে। বাউল বাতাস ঢেউ খেলে যায় মাঠের ঘাসে ঘাসে, বাউল বাতাস ঢেউ খেলে যায় মাঠের ঘাসে ঘাসে, মা জননী আসে আমার, মা জননী আসে। বাউল বাতাস ঢেউ খেলে যায় মাঠের ঘাসে ঘাসে। রৌদ্র করে লুকোচুরি কাশের ফুলে ফুলে, পরাগ মুখে ভ্রমর যে ওই উঠল দুলে দুলে। রৌদ্র করে লুকোচুরি কাশের ফুলে ফুলে, পরাগ মুখে ভ্রমর যে ওই
ভাসে যে মা শিউলি ফুলের বুকে, সেই বারতা লয়ে ভ্রমর বেড়ায় মনের সুখে। বরষ পরে ফিরে আসে আমার উমা রানী, বনে বনে বনান্তরে গায়ে যে আগমনী। বরষ পরে ফিরে আসে আমার উমা রানী, বনে বনে বনান্তরে গায়ে যে আগমনী। নদীর বুকে তরীগুলি আনন্দেতে ভাসে, মা জননী আসে আমার, মা জননী আসে। বাউল বাতাস ঢেউ ফেলে যায় মাঠের ঘাসে ঘাসে, মা জননী আসে আমার, মা জননী আসে, মা জননী আসে, মা জননী আসে। বাহ, মাকে নিয়ে আমাদের আবেগ ঘন হওয়ার কোনো শেষ নেই, অন্ত নেই। কারণ আমরা জন্মেছি মায়ের অংশেই। আমরা যখন খুব ভীত সন্ত্রস্ত হই, সেই মায়ের আঁচলই খুঁজে নিতে চাই। জগৎ জননী মা আমাদের মা। দেখুন, এই যে চন্দ্রঘণ্টা রূপের বর্ণনা, আজকের দিন বিশেষত যারা ভক্তরা রয়েছেন মায়ের উদ্দেশ্যে দুধ, ফল, মিষ্টি অর্পণ করে থাকেন। মা একদিকে যেমন অভয় প্রদান করেন, অন্যদিকে বীরতা এবং শৌর্যের প্রতীক হিসেবেও তিনি অবতীর্ণ রয়েছেন। তার যে রূপ, মা ভক্তদের মধ্যে যদি সেই কথাই বলি, তার যেন এক বর্ণন রয়েছে যেখানে ভক্তরা যাতে ভীত না হন, এবং জীবনেও যদি কঠিন সময় আসে সেই সময় যাতে মনে সাহস নিয়ে ভেতরের অন্তরাত্মার যে শক্তি তাকে জাগ্রত করে সেই সত্যির, সেই খারাপ কঠিন সময়েরও সম্মুখীন হতে পারেন। মা যেন তার জন্য অভয় প্রদান করছেন। কত অপরূপ রূপ দেবীর। কি শোনাবে? জাগো জাগো দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা। দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা। দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা। জটা জুটো ধারিণী সুমধুর ভাসিনী যৌবন শালিনী ত্রিনয়নী। জাগো জাগো দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা। দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা। জটা জুটো ধারিণী সুমধুর ভাসিনী যৌবন শালিনী ত্রিনয়নী। জাগো জাগো দুর্গতি নাশিনী অসুর দলনী দেবী দুর্গা।
জুটুধারিণী সুমধুর ভাসিনী যৌবনশালিনী ত্রিনয়নী জাগো জাগো দুর্গতি নাশিনী অসুরদরণী দেবী দুর্গা মা দুর্গতি নাশিনী অসুরদরণী দুর্গতি নাশিনী অসুরদরণী দুর্গতি নাশিনী অসুরদরণী দুর্গা। দুষ্টের দমন এবং শুভের প্রতিষ্ঠা, এই যে দেবীর রূপ আমাদের অনেক কিছু শেখায়, আমাদের নতুনভাবে চলতেও শেখায়। পরের গানে আমরা যাব, আর দুটো গান শুনতে পারবো। আসলে কি এই কথাটা বলতে আমার খুব কষ্ট হয়, এই যে এক একটি গান সেজে ওঠে এত সুন্দরভাবে এবং যন্ত্রসঙ্গীতের এত সুন্দর পরিবেশনায় এক একটি গান প্রাণ পায়, এখানে বসে এক অভূতপূর্ব অনুভূতি। এই সময়টা মনে হয় লম্বা সময় চলতেই থাকুক, আরও দীর্ঘ হোক, কিন্তু সময়ের তালে চলে আমরা আর দুটো গান চলুন শুনে নিই আজকের অনুষ্ঠানের। এবারে সেই বিখ্যাত গান পঙ্কজ কুমার মল্লিক এবং বাণী কুমার শ্রদ্ধেয় এনাদের অপূর্ব সৃষ্টি মহালয়ার গান আমি চেষ্টা করছি। বাজলো তোমার আলোর বেনু, মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেনু।
আহা, সকাল সকাল এমন গান মনের এক অন্যরকম আবেশ তৈরি করে। আজকের অনুষ্ঠানের একেবারে শেষ গানে যাব, তবে সবাইকে আরও একবার নবরাত্রির অনেক শুভেচ্ছা, আজকে তৃতীয়ার অনেক শুভেচ্ছা। প্রত্যেকে খুব ভালো থাকুন। তবে প্রার্থনা মায়ের কাছে একটাই থাকবে, সমস্ত অসুর শক্তি যা কিছু আছে বিশ্বে সব কিছু নাশ হোক, আবার নতুন করে প্রাণের জন্ম হোক, শুভের জন্ম হোক। প্রত্যেককে সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের শেষ গানে গানে বিদায় নেব। তবে তোমাকে অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। তোমাকে অনেক ধন্যবাদ শারদিয়া, ভালো করে পুজো কাটিও, অনেক শুভেচ্ছা। ধন্যবাদ জানাবো আমাদের যন্ত্রসঙ্গীতে যারা রয়েছেন, খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা তাদের মাধ্যমে এক একটি সকাল, অনেক ধন্যবাদ তাদের। প্রত্যেককে ধন্যবাদ জানাবো, অল ওভার টিম যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ যারা আমাদের সঙ্গে এতক্ষণ জুড়ে আছেন। খুব ভালো থাকুন প্রত্যেককে। আমি অলকানন্দা অনুষ্ঠানের শেষ গানের সাথে বিদায় নেব আজকের মতো। আগমনী গান থাকবে, আগামীকালও চলতে থাকবে। আরো শেষ গান এটিও মা মেনকার বিষাদ মাখার সুরে। আমি চেষ্টা করছি তার স্নেহের কন্যা, তার প্রাণের ধন, সে এখনো তার কোলে ফিরে আসেনি। মায়ের এই যে বিষাদ, সেই নিয়ে গানটি। এখনো এলো না চম্পক বরণী মেয়ে, এখনো এলো না চম্পক বরণী মেয়ে। আছি আমি নিধারা তার আশা পথ যে, এখনো এলো না চম্পক বরণী বনের পশু পাখি যত কেঁদে মরে অবিরত, বনের পশু পাখি যত কেঁদে মরে অবিরত, চাঁদের আকাশ খানি আধারেতে আছে এখনো এলো না চম্পক বরণী দিন যায় রাত যায় শরৎ বুঝি ফুরায়, দোয়েল কোয়েলই ফিরে গেছে গান গে। বলো গো মায়ের প্রাণ সব কত অপমান,
বলো গো মায়ের প্রাণ, সব কত অপমান, হলো না আনন্দ পাওয়া, হলো না আনন্দ পাওয়া, বিধু মুখে মেপে এখনো এলো না চম্পক বরণী মেয়ে। আছি আমি নিধারা তার আশা পথ যে এখনো এলো না চম্পক বরণী মেয়ে। কাশফুল আর শিউলি ফুলের দর্শনেই মায়ের আগমনী বার্তা। মা আসছেন, তাই আকাশে বাতাসে বেজে ওঠে আগমনীর অনাবিল আনন্দের সুর।